কোরআন মাজিদ ফুরকান হামিদের সূরা নিসা 64 নম্বর আয়াত থেকে সূরা নিসা মাইওয়া নামে মহিলা নামে একটা কি আছে সূরা আছে কোরআন এই সূরার নাম হলো সূরাতুন নিসা এই সূরার 64 নম্বর আয়াত আজকে খুতবার মধ্যে এনেছেন ইবনে আব্বাস যিনি খুতবা লিখেছেন উনি এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম যদি তোমরা ইযলামু আনফুসাহুম নিজের নফসের উপরে নিজের আত্মার উপরে জুলুম করো বা গুনাহ করো অপরাধ করে ফেল জাউকা একটি দরবারে যাও সেই দরবারটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমার আপনার কুল কায়নাতের প্রাণ প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবার সুবহানাল্লাহ আল্লাহ বলছে তোমরা যদি গুনাহ করো তোমাদের আমলনামায় গুনার খাসরা জমা হয়ে যায় তোমরা যদি অপরাধ করে ফেলো তাহলে তোমরা কোথায় যাও পরিষ্কার করার জন্য দরবারে মুস্তাফায় যাও আমলের ময়লা হলে নিজে পরিষ্কার করতে না পারলে লোক দিতে দিয়ে কি করা হয় পরিষ্কার করা হয় এটা একটা মাধ্যম আর কি ইয়ে গুনাহ করেছি অপরাধ করে বলেছে আল্লাহ আল্লাহ বলছে তুমি এমন অপরাধ করে বলেছো যে অপরাধের কারণে তোমার ডাক এগুলো আমার শুনতে মনে চাচ্ছে না হ্যাঁ তোমরা যখন বাবা বলেছো ঈমান এনেছো আখেরি জামানার নবীর উম্মত হয়েছো যে নবীর মহব্বত আমি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছি তোমরা ওই নবীর দরবারে গিয়ে যদি তওবা করো গুনাহ মাফ ওই নবীর খাতিরে ওই নবীর মহব্বতে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ দেখেন গুনাহ করেছে আল্লাহ অপরাধ করে ফেলেছে তাহলে মাফ করার কথা ছিল খোদা যাওয়ার কথা ছিল খোদার দরবারে ঠিক না খোদা বলেছে না না আমার একজন মহব্বত মানুষ আছে সৃষ্টি আছে তোমাদের জন্য আমি অনেক কিছু রেখেছি অনেক খুশিতে রেখেছি তোমাদেরকে পান করে নেওয়ার জন্য সবচাইতে উত্তম বেশি ওসিলা যিনি উনি হচ্ছে আমার নবী ভালো কাজ করলে একটু ওসিলা নামাজ পড়তেছে একটু ওসিলা দান করতেছে একটু ওসিলা গুনাহ মাফ করা একজনকে সম্মান করতেছে এটা একটু ওসিলা সাবধান করতেছে এটা একটু ওসিলা সব কিছু ওসিলা ভালো কাজ কিন্তু ভালো কাজ সবচেয়ে যেটা ভালো সবচেয়ে উত্তম ওসিলা এটা হচ্ছে আমার আপনার প্যারা রাসূল সুবহানাল্লাহ সেই নবীর দরবারে গিয়ে সেই নবীকে মানার মতো মেনে ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করে যখন আমরা আল্লাহর দরবারে তওবা করব গুনাহ মাফ চাইব অবশ্যই আমার আল্লাহ আমার নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ কি করে দেবে মাফ করে দেবে কেন দরবার আরো অনেক আছে জায়গা আরো অনেক আছে কিতাবের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে এগুলো আমি সংক্ষেপে এই সময়ের মধ্যে আমি আলোচনা করা সম্ভব হবে না মূল যেগুলো আমি বলে দিচ্ছি আমাদের যিনি প্রধান মা বাবা ওনার নাম কি কিছুদিন আগে আলোচনা করেছি আদম সমস্ত মানব জাতি যিনি প্রধান প্রথমে আল্লাহ সৃষ্টি করেছে ওনার নাম আদম এই আদম আমাদের বাবা মানব জাতির পিতা বলেছে উনি বেহেশতের মধ্যে গুণগুলো
জুলুম খেয়েছে, সে কারণে বেহেশত থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন কোথায়? দুনিয়ায়। তো দুনিয়া কাঁদতে 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 1 বছর 2 বছর না, একটা আয়াতে 300 আর একটা আয়াতে 350, 350 বছর কাঁদার পর ওনার স্মরণ হলো, ওনার ইয়াদ হলো, ভাই আমি বেহেশতের মধ্যে চৌকটা চৌকটে আমি একজন ব্যক্তির নাম দেখেছি, যে নামটার নাম মোহাম্মদ। আল্লাহর হয়তো এই নামটা বেশি প্রিয় হতে পারে, যে নামের সাথে আল্লাহর নামের সাথে যে নামটা লেখা আছে অবশ্যই এটা আল্লাহর প্রিয় সৃষ্টি হবে। আর দেখি আমি ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যখন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার নবীর নাম ধরে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ত্রুটি ক্ষমা চাইলেন, তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে আছে আমাদেরকে নবীর দরবারে যাওয়ার জন্য কেন বলেছেন? এই ওয়াজ করতে গিয়ে হঠাৎ থেকে নকশা বের করা। আদম আমাদের পিতা, যে আদমের থবা ত্রুটি আল্লাহ ক্ষমা করেছেন, কার ছিলেন? বলবেন কার ছিলেন? নবী ছিলেন। তো সেই নবীর উসিলায় যদি আদমের ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, ওই আদমের সন্তানগুলোর ত্রুটিও গুলো আল্লাহ সেই নবীর উসিলায় মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে কিতাব বলেছে বলো আল্লাহু ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যাও, তাফসীর কিতাব আছে সরকার মদিনার দরবার, কার দরবার? মদিনা শরীফ, হায়াতুল নবীর রওজায় আমাদের পা আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবে। এখানে একটা প্রশ্ন আছে, যারা বুঝাওয়ালা লাখপতি ওনারা না মদিনায় যেতে পারবে, আমরা গরিব থেকে আমরা যেতে পারতেছি, আমাদের গুনাহ তো সবগুলো থেকে যাবে, এরকম না? হ্যাঁ না, কিতাবে আছে আরেক রাওয়ায়াত আছে, যাওকা নবীর দরবার, ঠিক আছে, মানে যাওকা আরেক তাফসীর হলো আউলিয়া কিরামের দরবার। সুবহানাল্লাহ। কাদের দরবার? আউলিয়া কিরামের দরবার। কেন? আল্লাহর আউলিয়া কিরাম খোদার কি আমাদের প্রিয় হনা, আল্লাহর প্রিয় বান্দা মেহবুব তারা, এমনি তারা তো হয় নাই, আল্লাহর কাজগুলো তারা কুন্দলে সারা আদায় করার কারণে তারা আল্লাহ কি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। সেই কারণে বন্ধু যেটা বলে বন্ধু সেটা শুনে। বন্ধুর দরবারে গিয়ে যদি মান চায়, বন্ধু যদি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আমাদের জন্য, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দেবেন। অনেক জায়গায় তো বলিও নেই, ঠিক আছে, বহুত জায়গা বলি নাই, যেরকম আছে না, আছে অনেক অসুবিধার কারণ তো অনেক দরবারে যেতেও পারে না। তারা কি করবে? কিতাব আছে, আপনি যেখানে থাকুন না কেন সেখানে নামাজ দোয়া হক আলাদাভাবে চলাফেরা করে হায়াতুল নবীর মহব্বত অন্তরে ধারণ করে নবীকে স্মরণ করে নবীর মহব্বত অন্তরে নবীকে হাজির নাজির জেনে নবীকে নূর নবী গায়েব নবী মেনে তখন ওই নবীকে উসিলা বানিয়ে যেখানে আসো সেখানে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আমার নবীর উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। নবীর উসিলা, নবী কেন? আমাদের নবী তো মারা নবী না, আমাদের নবী কি নবী? জিন্দা নবী, মারা নবী না। আমাদের তো জিন্দা হায়াতুন নবী, আমাদের নবী সব কিছু দেখেন, জানেন। কিয়ামতের ময়দানের মধ্যে নবী সাক্ষী দিবেন, তো সাক্ষী কে দেয়? যিনি দেখেন তিনি দেন, না দেখলে সাক্ষী দিতে পারে? নবীর এক নাম তো শাহেদ। হ্যাঁ, তো নবী তো সবগুলো দেখতেছেন, তো নবী দেখে সাক্ষী দিবেন যে আমাদের ময়দানে। এবার আমরা কে নবীর জন্য দাঁড়িয়ে সালাম দিচ্ছি, কে নবীর মহব্বত অন্তরে রেখেছি,
নবীকে মহব্বত করে নবীর উদ্দরে শরীফ পড়ে আমরা নামাজের পর আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাচ্ছি, এগুলো আমার রাসূল মদিনায় পাক থেকে দেখে দেখে মুস্কি হেসে হেসে আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আর যখন আমরা নবীর উপর আসে গুনাহ করে ফেলে সরকারে মদিনায় পাক থেকে কেঁদে কেঁদে আমাদের জন্য গুনাহ মাফ চায়। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মহব্বত অন্তরে দান করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার জন্য সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। সালাতুল ইয়া একবার বলে মওতের আগে নসিব করো। আমিন। আও যদি নসিবে না থাকে স্বয়ং সর্বন আমাদেরকে আল্লাহ রাসূলের দিদার মুস্তাফা আল্লাহ নসিব করো। আমিন। আজকে আমাদের এলাকার একজন আমার দৃষ্টিতে অনেক ভালো মানুষ, আমাদের সাথে সুন্দর আচরণ, মহাব্বত আচরণ করেছেন, যার আমি পেয়েছি ওনার। এমনকি মাসে একটা পাত্র ঢালা পড়ে, এই ঢালার সময় বলে হুজুর এত দেরি কেন হচ্ছে, আর আসতে একটু দেরি কেন হচ্ছে, একটা মহাব্বতের ব্যাপার না। নিজে মাঝে পাত্রগুলো নিয়ে আসতেন ক্রমে, এখন খুশি হতেন যদি খারাপ কথা বলি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক থাকবেন আপনি বলেন, এরকম করতেন। আর এই মসজিদের জন্য আমাদের বলছে অনেক কষ্ট করেছেন, এই মসজিদের জন্য অনেক খেদমত করেছেন উনি। এটা বলছেন যে মানুষের জন্য মসজিদের খেদমত করছে কথা তার এলাকার মানুষ বলেছে, তারা আল্লাহর কোরআনে জগতের ফেরেশতা এমনি তাকে বলা আমার সেটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। দোষ করেছে বান্দা, হ্যাঁ ক্ষমা চাইবেন বান্দা, উসিলা হবে ভালো কাজ, উসিলা হবে কি ভালো কাজ। এই যে ভালো কাজ করেছে এই সেটা ক্ষমা ওনার এলাকার মানুষে দিচ্ছে, ঠিক না? এমন ভাবে দিচ্ছে একজন মসজিদের কর্তা তারা সাক্ষী দিচ্ছে মানুষটা বেশি ভালো ছিল এবং মসজিদের জন্য দরদি ছিল, মসজিদের খেদমত করেছে। এটা বল কি খবর আছে। আরেকটা বিষয় হচ্ছে এমন একটি রাতের মধ্যে তার মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে ট্রান্সফার হয়েছে, যে রাতের দিনে কোনো তুলনা নাই। 7টার মধ্যে 2 দিন পরে রাস্তার দরজা খোলা থাকে, একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার খোলা থাকে। কেন কিতাবে আছে সোমবার দিন খোলা রাখার কারণ হচ্ছে আমার আপনার প্যারা রাসূল দুনিয়াতে আগমন করেছে কোন দিন? সোমবার দিন। সেই কারণে নবীকে বুঝলে আল্লাহ হাতের দরজা কি রাখে সোমবার দিন খোলা রাখে। তো বৃহস্পতিবার দিন কেন কিতাবের মধ্যে আমাদের বৃহস্পতিবার দিনও বাবা আব্দুল্লাহর পিঠ থেকে নূর মুস্তাফা হায়াতুন নবীর নূর ট্রান্সফার হয়েছে মা আমাদের শেখবে বৃহস্পতিবার রাতের মধ্যে। সুবহানাল্লাহ।
বান্দা আল্লাহর